আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা একটা আজকে 1200 মোটর রিওয়ার্ডিং করব। তো এই মোটরটার কয়েল রিওয়ার্ডিং ফুল প্রসেস এবং প্লাস ডেটা প্লাস সব থেকে সহজ পদ্ধতিতে ভিডিওটা দেখাবো। তো এখানে এই কোডটা হচ্ছে 5.5 সেন্টিমিটার আছে। তো আমরা পেপারটা কেটে নিয়েছি 6 সেন্টিমিটার চওড়ায়। তো পেপারটা কেটে 6 সেন্টিমিটার কাটতে হবে। যেরকম মোটর আসবে সেই মোটরের কোড অনুযায়ী যদি 5 সেন্টিমিটার থাকে তাহলে 5.5 সেন্টিমিটার পেপার কাটতে হবে। তো আমরা এটা 6 সেন্টিমিটার কেটে নিয়েছি। তো আমরা 24 নম্বর তার 25 পিস করে নিয়ে নিয়েছি। তো এটার লম্বা হচ্ছে 15 ফুট। আর যদি যদি 5 সেন্টিমিটারের কোর হয় তাহলে 14.5 ফুট কাটলে হবে। যারা নতুন ভাই আছে তারা 14.5 ফুট নিবে, যারা এক্সপিরিয়েন্স আছে যাদের তারা 14 ফুট নিলেও হবে। তো এটা এই মোটরটা একসঙ্গে 3টে তার নিয়ে একসঙ্গে কয়েল রিওয়ার্ডিং করব। তো সেই পদ্ধতিটা একদমই সহজ পদ্ধতিতে দেখাবো ভিডিওতে, যে প্রথম 3টা একসঙ্গে তার বাঁধবো, কয়েল রিওয়ার্ডিং করব। তো এটা কিরকম স্টার্টিং বাঁধতে হয় সেটা দেখাবো। তো এখানে 1 2 3 এখানে সেন্সার লাগে। তো 3-এর পরে এই 4 নম্বরটা এখানে আমি হাত দিলাম, এটা 4 নম্বরটা ছেড়ে দিলাম। 1 2 3 আর 4 নম্বরে এখানে ফার্স্ট কয়েল হবে, এখানে স্টার্টিং কয়েল বাড়াবে, এরকম ঘুরে এটা সেকেন্ড কয়েল এখানে বাড়াবে। তো এটা এরকম বাঁধলে কি হয়, এটা হচ্ছে বাঁধার নিয়ম হচ্ছে এটা স্টার্টিং এ হাই স্পিড হবে। আর যদি কেউ বলে যদি লো স্পিডে চালাবে, তো তার মানে এখান দিয়ে স্টার্টিং এ তাহলে এখানে পেপারটা নিয়ে আসতে হবে, তো পেপারটা নিয়ে আসলে তাহলে লো স্পিড হবে। তো আমরা সব স্টার্টিং এ হাই স্পিড বানাই মোটরটা। তো হাই স্পিড মোটর কয়েল রিওয়ার্ডিং করবো সেটা দেখাবো ভিডিওতে। তো আমরা এখান দিয়ে এটা বার করে যাচ্ছি। তো এটা এক পাক হচ্ছে। তো এখান দিয়ে আবার এটা দিলাম, এটা দুপাক হলো। তো আমরা দুপাক হলো। তো এরকম দুদিকে দুটো এরকম এটা দিতে হবে, দিলে তাহলে মোটরটা ফাঁকা থাকবে এই জায়গাটায়। আর এরকম খেচে খেচে বাঁধতে হবে মোটরটা। তো এটা এখানে দিলাম। তো এটা দুপাক হলো। তো এরকম করে এদিকে পিছনে 6 পাক হবে আর এদিকে বাইরে 5 পাক হবে। তো 5 পাক আমরা 6 পাক আর 5 পাক বেঁধে ভিডিওতে দেখাবো, তারপরে সেকেন্ড কয়েল চালু করবো। তো আমরা এটা এদিকে 5 পাক দিয়েছি আর পিছনে 6 পাক দিয়েছি। তো পিছনে কিরকম ফিনিশিং আসছে আর সামনে কিরকম ফিনিশিং আছে, তো এটা কমপ্লিট ফিনিশিং আরো ভালো আসবে। তো আমরা দ্বিতীয় কয়েল চালু করবো একসঙ্গে। সে দ্বিতীয় কয়েলটা কিরকম চালু করতে হবে সেটা দেখাবো ভিডিওতে। তো এটা ফার্স্ট কয়েল হয়ে গেছে। তো দ্বিতীয় কয়েল বাঁধবো, দ্বিতীয় তার এই তারটা রেখে দিলাম ফার্স্ট কয়েলের তার, এবার দ্বিতীয় তারটা বাঁধবো। তো দ্বিতীয় তারটা কিরকম বাঁধতে হয়, তো যেটা প্রথম স্টার্টিং করছিলি তার এদিকে এদিকে দ্বিতীয় কয়েলটা বাঁধতে হবে, ঠিক আছে। তো তৃতীয় কয়েল সেম হবে, এদিকে আসতে হবে। তো এটা পার্ট 1-এ তৃতীয় কয়েলটাও দেখাবো, দেখিয়ে পার্ট 1 করবো। তো পার্ট 2 আলাদা করে দেখাবো ভিডিওতে। তো এটা এরকম ভাবে বাঁধছি আমরা। তো আমরা দ্বিতীয় কয়েল বেঁধে নিয়েছি। তো 3 নম্বরটা বাঁধবে কিরম করে, তো এই যে দ্বিতীয় নম্বর আছে, দ্বিতীয়ের পরে আবার একটা এদিকে পেপার দিয়ে তো 3 নম্বর বাঁধতে হবে। তো এদিকে পিছনে যেরকম 6 পাক 5 পাক সেম 3টাই 6 পাক পাক করে দিতে হবে, ভিডিওতে দেখাবো। তো আমরা 3টা কয়েল একসঙ্গে বেঁধে নিয়েছি। তো এটা পিছনে 6 আর সামনে 5 পাক দিতে হচ্ছে।
তো দিয়ে এটা কি করছি, এটা ফিনিশিংটা দেখাচ্ছি আমি। তো একদমই খুব সুন্দর ফিনিশিং আছে। তারপরে যখন কমপ্লিট রেডি হবে আরও ভালো ফিনিশিং করবো। তো পিছনে ফিনিশিংটা দেখাবো। তো এরকম পিছনে ফিনিশিং হয়ে গেছে। তো আমরা এই 3টা কয়েল একসঙ্গে বেঁধে নিয়েছি। তো এরপর মেন কাজ হচ্ছে সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড পার্টে দেখাবো যে দ্বিতীয় কয়েল কীরকম স্টার্টিং হয়। তো এই সেকেন্ড পার্টের জন্যে তো যত লোক কয়েল রিয়ান্ডিং করে তারা কি করে, তাই জন্য একটা একটা করে কয়েল রিয়ান্ডিং করে। তো এই দ্বিতীয় পার্টে গন্ডগোল হয়ে যায় বলে, তো সেই জন্যে এই কয়েলটা 3টা তার দিয়ে কেউ কয়েল বাঁধে না। তো আমি মেন দ্বিতীয় পার্টে দেখাবো যে সেকেন্ড কয়েল কীরকমভাবে স্টার্টিং করতে হয়, সেটা মেন কাজ। তো যদি ভিডিও 1 2 3 3 নম্বর কয়েল তৈরি করেছিলাম, ঠিক আছে। তো এবার দ্বিতীয়, তো এটা ফার্স্ট কয়েলের তার, এটা সেকেন্ড কয়েল, এটা থার্ড কয়েল। তো 3 নম্বরে কয়েলটা, তো সে কয়েলটা আবার রিবার্নিং করে দেখাচ্ছি। যেমন প্রথমে গিয়েছিল, তো আমরা সেরকম ভাবে ভিডিওতে দেখাবো। তো আমরা প্রথম কয়েলের মতো যেরকম 6 5, তারপরে ঘুরে আবার বাড়াবে 3 নম্বর কয়েল, এরকম করে 6 আর এটা প্রথম দ্বিতীয় কয়েলের প্রথম কয়েল, প্রথম একটা কয়েল হয়ে গেল। 2 নম্বরের তার আছে প্রথম কয়েলে, তো দ্বিতীয় কয়েলের তারটা এখানে আসবে। নম্বর কয়েল বেঁধেছিলাম, সে কয়েলে যেটা বেরিয়েছিল এদিক দিয়ে, তো সেটা এদিকে দ্বিতীয় কয়েল রেডি হয়ে যাবে কমপ্লিট। এখানে এটা এই কয়েলটা মানে দ্বিতীয় পার্টে দ্বিতীয় কয়েল কমপ্লিট হয়ে গেল। তো 3টা হয়ে গেল।
তো এরপরে তৃতীয় কয়েল স্টার্ট করব। তৃতীয় কয়েল আর দ্বিতীয় কয়েল বেঁধে নিয়েছি। তো এবার তৃতীয় কয়েল বাঁধবো। তো তৃতীয় কয়েল কিরকম বাঁধবো, যে এখানে তিনটা তার ছিল, 3 নম্বর, এটা এক, এটা দুই, এটা তিন, এদিকে 3 নম্বরটা আছে, 3 নম্বরটা ঢুকিয়ে দিয়েছি। তো 3 নম্বরটা আবার প্রথম নেবো, নিয়ে এরকম ঢুকিয়ে দিয়েছি। তো এরকম ভাবে তৃতীয় কয়েল বাঁধতে হবে। তো এটা তৃতীয় কয়েলের ফার্স্ট কয়েল। আমরা এই তৃতীয় কয়েলের প্রথম কয়েলটা বেঁধে দিয়েছি। তো এটা তৃতীয় তারের, এটা প্রথম তার। তো এবার কি করবো, এখানে দ্বিতীয় তার আছে, এই দ্বিতীয় তারটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বাড়াবে। তো বাড়িয়ে এদিকে পিছনে 6, এর সামনে 5, এরকম সেম ভাবে আবার করবো। তো এটা 3 নম্বরের দ্বিতীয় কয়েল হয়ে গেল কমপ্লিট। এবার এখানে যে লাস্ট তারটা আছে, এটা তৃতীয় কয়েল হবে 3 নম্বরে। তো এটা এই জায়গাটাতে ঢুকবে, আর এই জায়গাটাতে বাড়াবে, এই লাস্ট সেন্সারে বাড়াবে। তো এটা 3 নম্বর এখানে হলে এটা 3 নম্বর কমপ্লিট হয়ে যাবে। তো আমরা তৃতীয় কয়েল রেডি করে নিলাম। তো 1, 2, 3, তিনটা কয়েল রেডি হয়েছে কমপ্লিট। এবার চতুর্থ কয়েল করব। তো চতুর্থ কয়েলটা করলে কমপ্লিট মোটরটা রিবান্ডিং হয়ে যাবে। তো চতুর্থ কয়েলটা কেমন করবো, তো চতুর্থ কয়েল করবো কিরকম করে, সেম ভাবে। তো এখানে লাস্ট, এটা 3 নম্বর কয়েল ছিল, তো এই 3 নম্বরটা এখানে প্রথমে দেবো। তো এটা একটা কয়েল কমপ্লিট রেডি হয়ে যাবে। তো দেখাচ্ছি কেমন কয়েলটা করতে হয়।
এখানে একটা কয়েল কমপ্লিট হয়ে গেল। তো এবার দ্বিতীয় চতুর্থ বা চতুর্থ নম্বর কয়েলে এটা দ্বিতীয় কয়েলটা এই তারটা আসবে, দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এটা এখানে আসবে, কমপ্লিট হয়ে যাবে। এই চতুর্থ নম্বরের দ্বিতীয় কয়েলটা রেডি হয়ে গেল, কমপ্লিট। তো এবার কি হবে, এটা লাস্ট যে কয়েলটা তারটা আছে, তো এখানটাতে ঢুকবে, এখানটাতে বাড়াবে, বাড়িয়ে কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, এতে বললে এই কয়েলটা পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে। চতুর্থ কয়েলের তিন নম্বর কয়েল কমপ্লিট রেডি। তো আমরা এখানে তিনটে পুরো টোটাল মোটর কয়েল রিওয়ার্ডিং কমপ্লিট করে দিয়েছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, তো এটা যেহেতু এখানে 1 নম্বর কয়েল, এটা এটা 2 নম্বর কয়েল, এটা 3 নম্বর কয়েল, এটা কন্ট্রোলারে আউটপুটে যাবে। তো এই 3 নম্বর কয়েল আর এই 1 নম্বর কয়েল, এখান দিয়ে এই লাস্ট কয়েলটা, এই 3 নম্বর কয়েল এখানে থেকে বাড়াবে এইটা, নাহলে মোটর কয়েল রিওয়ার্ডিং কমপ্লিট হবে না। করব তো এর মধ্যে কি কি কাজ করব, কিরকম ভাবে ফিনিশিং করব, ফিনিশিং করে কমপ্লিট রেডি করে এই মোটরটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো এখানে এরকম ভাবে হাতুড়ি মারতে হবে, মানে প্লাস্টিকের হাতুড়ি দিয়ে, এরকম প্লাস্টিকের হাতুড়ি কিনতে হবে, মেরে তো এরকম ছোট ছোট করে পেপারটা কাটতে হবে। তো কেটে আমরা পুরো কমপ্লিটটা কেটে তোমাদেরকে ভিডিওতে দেখাবো কিরকম পেপারটা মুড়তে হয়। তো আমরা পেপার কেটে নিয়েছি। তো এরকম একটা স্টিলের একটা স্কেল নিতে হবে। তো এই পেপারটাকে কিরকম লক করবো দেখাচ্ছি। তো আমরা এরকম ঢুকালাম, তো 1 সেকেন্ডের মধ্যে এরকম ভাবে লক করে দিতে হবে। তো এটা পুরো লক হয়ে গেল। তো এরকম ভাবে ফিনিশিং ভাবে পুরো টোটালটা লক করে আর অন্য কি কাজ করবো সেটাও দেখাবো ভিডিওতে। পেপারটা পুরো কাটিং করে নিয়ে পুরো একদম লক করে দিয়েছি। তো এরকম ভাবে রাখলেও মোটরটা চালু করলে কোনো অসুবিধা নেই। তো আমরা একটু ভালো কাজ করার জন্য এরকম বাঁশের কঞ্চি পাওয়া যায়, তো বাঁশের কঞ্চি এবার আমি আর ভিতরে ঢুকাবো কিরকম সেটা দেখাবো। তো এরকম ভাবে বাঁশের কঞ্চি ঢুকিয়ে দিলে আরো ভালো, তাহলে আর তামা বাইরে বের হবে না, আর পরে কোনো সমস্যা হবে না, পট করে শর্টও হবে না মোটরটা।
এখানে কি করেছি আমরা, প্রথমে 3টা তার, এই যে 1 2 3, এটা 3টা, এটা কন্ট্রোলারে আউটপুট যাবে। তো তারপরে যে লাস্টে যে 3টা তার বাড়িয়েছি সেটা স্টার কানেকশন করব। তো এরকম ভাবে আমরা ওটা ছিলে এটা স্টার কানেকশন করছি। তো এটা ভালো করে ঝালাতে হবে, এটা মেন জিনিস। এখানে ভালো করে না ঝালালে তো মোটরটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এই কয়েলটার পুরো রিওয়ান্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা ফিনিশিং ভাবে রেডি করে দিয়েছি। তো এটা এবার আর কি করব, এটা এরপরে বার্নিশ করব, বার্নিশ করে রোদে শুকাতে দেবো। ন্যাচারাল ভাবে আমি কাজ করি, যা কিছু করি, কোনো ল্যাম্প ফ্যাম্প জ্বালিয়ে কাজ করব না। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন। আর এটা পুরো কমপ্লিট ভিডিও কিছুদিন পরে একদমই সব একসঙ্গে রেডি করে ইউটিউবে আর ফেসবুকে দুটোই ছাড়বো। তো ভিডিওগুলো দেখে নেবে। ধন্যবাদ।